আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এরকম সবুজ সবুজ চিংড়ি দিয়ে লাউয়ের রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত হয়। আজকের রেসিপিতে দেখিয়েছি কিভাবে আপনি এইভাবে সুন্দরভাবে রান্না করতে পারবেন। আশা করছি আপনার কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। রান্না তো সবাই পারে, তারপরেও কিছু টেকনিক আছে যেগুলো অবলম্বন করলে কিন্তু লাউটা একদম সিদ্ধ হয়ে যায় না, এরকম সবুজ থেকে যায়। পুরো রেসিপিটি যদি দেখেন তাহলে একদম ফাইনভাবে রান্নাটা শিখে যেতে পারবেন যারা নতুন আছেন, যারা লাউ রান্না করে না। তবে এক এক দেশে এক একভাবে লাউ রান্না করে। আজকে লাউ রান্না করার জন্য আমি লাউটা ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আবার অনেক সময় কিন্তু বড় বড় স্লাইস করে মানে লম্বা করে কাটা হয়। আজকে আমি গোলভাবে কেটেছি। আর এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। এবার প্যানটা গরম হলে এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তারপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। আর লাউ সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এবার দিয়ে নিলাম কাঁচামরিচ। আর লাউটা সাধারণত কাঁচামরিচ দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু কাঁচামরিচের ঝালটাই লাউয়ে থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হলে, আর আজকের এই কাঁচামরিচটা ছিল আমার ফ্রোজেন করা, তার জন্য এরকম কালার হয়েছে। এবার দিয়ে নেব হালকা হলুদ। লাউয়ের সাধারণত কিন্তু হালকা হলুদ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। খুব বেশি হলুদ দিলে কিন্তু লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার দিয়ে নিলাম হালকা একটু শুকনো মরিচ, যেটা আমি না দিলেও পারতাম, তারপরে একটু দিয়ে নিলাম, কালারটা সুন্দর আসবে। এবার ধনিয়া গুঁড়ো এবং হালকা একটু জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে আমি মানে কষিয়ে নিব, এবং লবণটাও দিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে নেব। চিংড়ি মাছটা কিন্তু আগে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মশলায় চিংড়ি মাছটা ফাইনভাবে কষিয়ে নিব। এবার লাউটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাউয়ের কালারটা মাশাআল্লাহ। এবার এই মশলায় লাউটা খুব ফাইনভাবে আমি কষিয়ে নেব। আর লাউ থেকেই কিন্তু পানি চলে আসবে, ওই পানি দিয়ে কিন্তু লাউ রান্নাটা করা যাবে। তারপর ওইখানে আমি ফাইনভাবে আগে লাউটা কষিয়ে নিচ্ছি। লাউটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব, আর ঢেকে রান্না করবো এই পর্যায়ে, যেন লাউ থেকে পানিটা অতি তাড়াতাড়ি মানে বের হয়ে আসে। মোটামুটি এটা 10 থেকে 15 মিনিট এভাবে মানে রান্না করতে হবে, তাহলে একদম লাউ থেকে পানি চলে আসবে। দেখতে পাচ্ছেন ফাইনভাবে কিন্তু লাউ থেকে পানিটা চলে আসছে। আর এই তো পানিটা শুকিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন লাউয়ের কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। পানি ছাড়া এইভাবে মানে রান্না করলে লাউয়ের কালারটা সুন্দর থাকে, আর এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং খুবই সহজ লেগেছে, এবং অল্প টাইমে করে দেখেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে মজা করে লাউ রান্না করে খাবেন, কিন্তু লাউয়ে কোনো পানি দিবেন না, তাহলে কিন্তু ওই লাউ রান্নাটা খেতে ভীষণ মজা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় এরকম মজা করে লাউ রান্না করে খাবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, এরকম সবুজ সবুজ থাকবে। আর অতিরিক্ত পানি দিলে কিন্তু লাউ রান্না ভালো হয় না, এজন্য পানি ছাড়া মানে লাউ রান্না করার চেষ্টা করবেন।
আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।